গত পর্বে আমি কথা বলেছিলাম আমরা যারা একটু আনপপুলার সাবজেক্টে পড়ি, যাদেরকে প্রতিনিয়ত শুনতে হয় যে এই সাবজেক্টে পড়ে কি করবে, তারা আসলে ক্যারিয়ারে গিয়ে কি করবে সেটা নিয়ে। যদি গত ভিডিওটি না দেখে থাকেন আমি অনুরোধ করবো এই ভিডিওটি দেখে আসার, তাহলে আপনার এই ভিডিওর কনটেক্সটটি বুঝতে আরেকটু সুবিধা হবে। তো এটা মেইনলি আমি যে রিসার্চ সিরিজটি বানাচ্ছি আমার চ্যানেলের জন্য, তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি কথা বলবো রিসার্চ বা গবেষণা আসলে কি, রিসার্চ করে কেমন টাকা ইনকাম করতে পারবেন, ক্যারিয়ার পাথ কেমন হতে পারে, রিসার্চ কিভাবে শুরু করবেন এবং ক্যারিয়ারের কোন পর্যায়ে রিসার্চ শুরু করাটা সবচাইতে ভালো, এই কয়েকটা টপিক নিয়ে। তো দেরি না করে শুরু করছি। প্রথমেই আমি খুব সহজ করে বলি রিসার্চ আসলে কি। রিসার্চকে বাংলায় আমরা বলি গবেষণা। এটার অর্থ আপনার পড়ালেখা এবং আপনার জ্ঞানের মাধ্যমে চিন্তা করে নতুন কিছু বের করা। শুনতে যতটা কঠিন মনে হচ্ছে যে নতুন কিছু আমাকে বের করতে হবে, ব্যাপারটা আসলে অতটাও কঠিন না। যখন আমাদের কোনো একটা বিষয়ে আগ্রহ থাকে এবং পড়ালেখা থাকে সেই বিষয়ে জানা থাকে, তখন কিন্তু নতুন অনেক জিনিস আমরা চিন্তা করে বের করতে পারি। তো এই যে চিন্তা করে বের করা, সেই চিন্তা করার জন্য আপনার পড়ালেখাকে কাজে লাগানো, এটাই মূলত রিসার্চ। রিসার্চের বিভিন্ন কায়দা কানুন আছে, প্রক্রিয়া আছে, যেগুলো নিয়ে আমি এই সিরিজে পরবর্তীতে কথা বলবো। তো সহজ ভাষায় এটাই হচ্ছে রিসার্চ, নতুন কিছু বের করা অথবা পুরনো কিছুকে প্রমাণ করা। এখন বলি রিসার্চে আসলে কেমন টাকা ইনকাম করা যায় বা রিসার্চে ক্যারিয়ার অপরচুনিটি আসলে কেমন। আপনি যদি রিসার্চে অনেক ভালো হন এবং আপনার ক্যারিয়ারের এক পর্যায়ে গিয়ে আপনি যদি রিসার্চের সাথে খুব ভালোভাবে ইনভলভ হতে পারেন, আপনি যদি রিসার্চের খুঁটিনাটি বিষয়, ফান্ডিং কিভাবে পাওয়া যায় এগুলো বুঝতে পারেন, তাহলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। রিসার্চে যখন আপনি ইনিশিয়ালিও ইনভলভ হবেন, পেইড যে অপরচুনিটিগুলো সেগুলোতেও অনেক ভালো টাকা পাওয়া যায়। আপনি যদি কোনো শিক্ষকের সাথে রিসার্চে ইনভলভ হন, তাহলে আপনি একদম শুরু আর্লি ক্যারিয়ারেই প্রতিদিন 1 থেকে 1,500 টাকা করে পেমেন্ট পাবেন। এরপরে আপনি যদি খুব লাকি হন অথবা আপনার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অথবা আপনার যোগ্যতার মাধ্যমে ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ পেয়ে যান, সেটা শর্ট টাইম হোক লং টাইম হোক, তাহলে কিন্তু আপনি প্রতিদিন 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমার ছাত্রজীবন শেষ হয়েছে 2 বছর হলো, আর আমার ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় 5 বছর হলো। এর মধ্যে আমি সর্বোচ্চ যেটা পেমেন্ট পেয়েছি সেটা হচ্ছে একদিনে 10,000 টাকা করে। তো বুঝতেই পারছেন, আপনি যখন রিসার্চে দক্ষতা অর্জন করবেন তখন কিন্তু টাকা পয়সা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এবং ছোট্ট করে বলি যে রিসার্চের এই ফান্ডিংগুলো কিভাবে আসে। আর্লি ক্যারিয়ারে আপনি যদি কোনো কনসালট্যান্ট, যারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিভিন্ন এনজিওর অভিজ্ঞ মানুষরা হয়ে থাকেন, তাদের আন্ডারে যদি আপনি কাজ করেন, সেটা এক উপায়। আর দ্বিতীয়ত, যখন আপনি নিজে অভিজ্ঞ হয়ে যাবেন এবং তখন বিভিন্ন ফেলোশিপে আপনি নিজে আবেদন করতে পারবেন অথবা কনসালট্যান্ট হিসাবে আপনি নিজে আবেদন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ডেডিকেটেড এনজিও বা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে যারা রিসার্চ বেসড কাজ করে। যেমন আমি যেখানে কাজ করি, ব্র্যাক ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু এই ধরনের রিসার্চ বেসড ফান্ডিং নিয়ে কাজ করা হয়। এছাড়াও আপনি আর্লি ক্যারিয়ারেও নিজে নিজে ফেলোশিপে আবেদন করতে পারেন। যেমন আমি আমার একদম আর্লি ক্যারিয়ারে একটি ফেলোশিপে আবেদন করে 1,60,000 টাকার একটি ফেলোশিপ পেয়েছিলাম। এখন বলি রিসার্চে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন এবং কখন শুরু করবেন। আমি পার্সোনালি রিসার্চে ইনভলভ হয়েছি যখন আমি ইউনিভার্সিটিতে 2য় বর্ষে পড়ি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, একটা সাবজেক্টে ভর্তি হই, বাংলা হোক, ইংলিশ হোক, ইতিহাস হোক, যেই সাবজেক্টই হোক, তার মধ্যে কিন্তু আরও অনেক সাবজেক্ট পড়ানো হয়। তেমনি আমি আমার সাবজেক্টের ভিতরে অন্যান্য কিছু সাবজেক্টে খুবই ইন্টারেস্টেড বোধ করছিলাম এবং শিক্ষকদের দেখতাম তারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করে, তাদের পেপার বের হয়। তেমনই একজন শিক্ষকের সহায়তায় আমি আমার প্রথম রিসার্চের কাজটি পাই। উনি আমাকে ছোট্ট একটা কাজ করতে দেন এবং তারই মাধ্যমে আমার রিসার্চে ইনভলভমেন্টটা শুরু হয়। আর এরপরে যখন আমি কাজ করা শুরু করি, তখন আমি বুঝতে পারি যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং আমি যেহেতু পড়ালেখা করতে একটু পছন্দ করি, সেটা বাইরের পড়া হোক, একাডেমিক পড়া হোক, তো আমার জন্য মনে হয় ঠিক তখন থেকে যখন আমি কেবল শুরু করি যে এটাই হয়তো আমার বেস্ট ক্যারিয়ার চয়েস হবে। তো সেভাবে করে আমি এগোতে থাকি। তো 2019 সাল থেকে এখন 2026 সাল, অর্থাৎ 7 বছর ধরে আমি রিসার্চের সাথে জড়িত আছি এবং এরপর থেকে আমি অসংখ্য কাজ করেছি। আমি এখন আমার ফুল টাইম ক্যারিয়ারে আছি, এখনও কিন্তু আমি একটি রিসার্চ বেসড পজিশনে কাজ করছি।
তো এই জন্য আপনি যত আর্লি ক্যারিয়ারে রিসার্চের সাথে ইনভলভ হবেন তত ভালো করে আপনি জিনিসটাকে জানতে পারবেন। এবং রিসার্চ এমন একটা জিনিস যেটা আপনি সব কিছু শিখে ফেলবেন, এটা কখনোই সম্ভব না। যে 30 বছর 40 বছর ধরে রিসার্চ করছে তারও কিন্তু নতুন কিছু শেখার আছে। এই জিনিসটা একটা কন্টিনিউয়াস শেখার প্রসেস। আমি এইসব প্রসেস বেসিক সব কিছু নিয়ে কিন্তু পরের পর্বগুলোতে কথা বলবো। এখন বলি রিসার্চ কিভাবে শুরু করবেন। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাহলে সেটা হচ্ছে রিসার্চ শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা। আপনি দেখবেন আপনার ডিপার্টমেন্টে অথবা আপনার ফ্যাকাল্টিতে অথবা আপনার ইউনিভার্সিটিতে কিছু শিক্ষক আছে যাদেরকে সবাই চেনে যে তারা রিসার্চ বা কনসালটেন্সির কাজ করে। আপনার সাথে যার ইন্টারেস্ট মিলে যায়, অথবা আপনি যদি এমন হয় যে আপনি চাচ্ছেন যে আমি যে কোনো একটা বিষয়ে রিসার্চ আমার করলেই হবে, কিন্তু রিসার্চ আমার করতে হবে, তাহলে আপনি যে কোনো শিক্ষকের কাছে গিয়ে অ্যাপ্রোচ করুন। ইউনিভার্সিটি শিক্ষকদের অন্যতম দায়িত্ব থাকে শিক্ষার্থীকে গবেষণায় উৎসাহিত করা এবং গবেষণায় তাদেরকে যুক্ত করা। তো আপনার শিক্ষক কখনোই আপনাকে ফিরিয়ে দিবেন। একজনের কাছে না হলে আরেকজনের কাছে যান, এরকম করে চেষ্টা করতে থাকুন। আপনি আপনার যে ইন্টারেস্টটা আছে সেটা তাদেরকে বোঝান, এবং পরবর্তী ভিডিওগুলো যখন দেখবেন আপনি রিসার্চের বেসিকটা জেনে যাবেন, সেটা নিয়ে তাদের সাথে কথা বলবেন। আমি নিশ্চিত করে বলতে পারি তারা অবশ্যই বুঝতে পারবে যে জেনুইনলি আপনি ইন্টারেস্টেড। এটা হচ্ছে প্রথম উপায়। এবং প্রথম দিকে কিছু কাজ আনপেইড করুন, অর্থাৎ শিক্ষক যদি আপনাকে টাকা নাও দেয় অথবা আপনি যেখানে ইনভলভ হচ্ছেন সেখানে যদি ভলেন্টারি বেসিসে কাজ করতে হয়, তারপরও আপনি কাজ করুন। কারণ আপনি যখন একটি দুটি কাজ ফিল্ড লেভেলে করে ফেলবেন, তখন কিন্তু বাকিরা আপনাকে এমনিই নিতে থাকবে কাজে। রিসার্চে অভিজ্ঞ মানুষের কিন্তু এখনও অনেক অভাব আছে। এখন আমাদের যে ক্যারিয়ার মার্কেটটা চলছে, ধরুন আপনি যদি একদম পড়ালেখা ছাড়া ক্যারিয়ারগুলো বলেন, যেমন ইনফ্লুয়েন্সার বা হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, যেগুলোর জন্য আপনার কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না, সেই মার্কেটটা অনেক বেশি স্যাচুরেটেড। আপনি যদি জব মার্কেটে যান, বিবিএ বেসড যে কাজগুলো যেমন মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এই জিনিসগুলো খুব স্যাচুরেটেড, যে অনেক বেশি মানুষ মার্কেটে আছে কিন্তু কাজ অথবা চাকরি কিন্তু খুবই কম পরিমাণে আছে। কিন্তু রিসার্চ বেসড যে কাজগুলো, এই মার্কেটটা আমার মনে হয় না এখনও স্যাচুরেটেড হয়ে গিয়েছে। অনেক মানুষ এখন রিসার্চে আসছে, তারা আগ্রহী হচ্ছে এবং এই মার্কেটটা কিন্তু পপুলারিটি পাচ্ছে। তো এখনই রিসার্চ শেখার খুব ভালো একটা সময় বলে আমি মনে করি। তো প্রথম গেল হচ্ছে এটা। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, আপনার সাবজেক্টে যদি ইন্ট্রোডাকশন টু রিসার্চ বা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ এগুলো মেথোডোলজি পড়িয়ে থাকে, তাহলে তো আপনার বেসিকটা জানাই আছে। এরপর আপনি যেটা করতে পারেন, প্রতিদিনই দেখবেন 2-1টা করে বিডি জবসে অথবা হচ্ছে বিভিন্ন পত্রিকায়, ফেসবুকে কিছু সার্কুলার দিয়ে থাকে যে ছোট্ট ছোট্ট ফেলোশিপ দেয়। সেটা 5,000 টাকার হতে পারে, 20,000 টাকার হতে পারে, 1-2 লাখ টাকারও হতে পারে। আমি এরকম একটা ফেলোশিপে আবেদন করে 1,60,000 টাকার একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। তো এগুলোতে আপনি অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। আপনি যখন একটা বিষয়ে পড়বেন, আপনার আগ্রহ জন্মাবে এবং আপনার বেসিক রিসার্চ মেথোডোলজি জানা থাকবে, তখন কিন্তু আপনি যে কোনো প্রপোজাল রেডি করতে পারবেন। যখন আপনার সাবজেক্টের সাথে মিল করে বিভিন্ন ফেলোশিপ অ্যানাউন্স করা হচ্ছে, বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে, তখন সেগুলোতে অ্যাপ্লাই করা শুরু করেন। 1টা না হোক, 2টা না হোক, 10 নাম্বারটা 15 নাম্বারটায় গিয়ে আশা করি কিছু একটা পাবেনই। এরকম করে আপনার ইনভলভমেন্ট বাড়তে বাড়তে যখন আপনার পড়ালেখা শেষ হয়ে যাবে, ততদিনে আপনি দেখবেন আপনার ইতিমধ্যেই 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে। যেমন আমি যখন ফুল টাইমের চাকরিতে ঢুকলাম, তখন অলরেডি কিন্তু আমার 6 বছরের রিসার্চের অভিজ্ঞতা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আমরা অনেক সময় হাসাহাসি করি যে এই জবে ফ্রেশার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা যাচ্ছে, এটা আবার কেমন কথা। কিন্তু জিনিসটা কিন্তু সম্ভব তা না। আপনি যদি আর্লি শুরু করেন, তাহলে কিন্তু আপনি ক্যারিয়ারে ঢুকতে ঢুকতে আপনার বড় একটা অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। তো আপনি যদি রিসার্চ এখনও শুরু করে না থাকেন, আপনার যদি মনে হয় যে আমার সময় নেই, এই কথাটা ভুল। ইউ ক্যান স্টার্ট এনি টাইম অ্যান্ড ইটস নেভার টু লেট টু স্টার্ট এনিথিং। আপনারা যদি রিসার্চের বেসিক এবং অ্যাডভান্স মেথোডোলজি সম্পর্কে জানতে চান, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।